দর্শক, এখন আমি যাকে ডেকে নেব তিনি এক সময় বাংলাদেশে বেশ দাপটের সাথে ম্যাজিক করতেন, আর ম্যাজিকের সাথে তার একটা সংমিশ্রণ ছিল, সেটা হলো তার নিজস্ব সঙ্গীত। তার নাম এস.এম. লুৎফর। তিনি থাকেন জার্মানে। এখন তিনি আছেন আমাদের এই তারুণ্য অনুষ্ঠানে। এস.এম. লুৎফর, ওয়েলকাম। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই হচ্ছে এস.এম. লুৎফর। আমি একটু জেনে নেই, তিনি থাকেন জার্মানে মিউনিক শহরে। আচ্ছা, আমি যতবার জার্মানি গিয়েছি আমি একটি জিনিস দেখেছি আপনার, যে আপনি সবসময় ম্যাজিক করেন, ম্যাজিকের পাশে আপনি সবসময় নিজের গান করেন। এটার কারণটা কি? এটা আমার টেলিভিশনেও দেখা, অনেক আগের কথা বলছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আসলে ম্যাজিকের সাথে মিউজিকের একটা সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক, গভীর। মিউজিক সেটা শুধু মিউজিক হতে পারে, গানও হতে পারে। তো আমি তো গানও করি, সলো গানও করি, ম্যাজিকও করি। তো এক সময় আসলে প্রথম এই ধারণাটা আমাকে দেয় জুয়েলাইজ। আচ্ছা, আর বাসায় একদিন কথোপকথনের সাথে বললো যে লুৎফর, তুমি তো গানও করো, ম্যাজিকও করো, তাহলে দুটাকে মিশ্রণ করা যায় কিনা। সেই থেকে আমার করা। তারপরে 90-এর দশকে আমি এই বিটিপিতে অনেকবার করেছি সেইভাবে। তো সেই থেকেই এখনো সেটার পিছনে লেগে আছি। বাহ, চমৎকার। তবে একটা সত্য কথা, এই যে ম্যাজিকের গানের পেছনের অনুপ্রেরণা বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েলাইজ, যিনি আমার শ্রদ্ধেয় গুরুজি। তার দূরদর্শিতা এত গভীরে যা চিন্তা করা যায় না। যেমন আমার নামটি তারই দেয়া। তো এবং আমাকেও তিনি বেশ কিছু উপদেশ দিয়েছিলেন, যেটা কাজে লাগিয়ে আমি হতে পেরেছি শাহিন শাহ। আচ্ছা লুৎফর, আজকে আমরা কি এমন একটা ম্যাজিক দেখতে পারি যেখানে গানের সংমিশ্রণ থাকবে? হ্যাঁ, সেটা করা যাবে। আজকে আমি একটি ওই গানের সংমিশ্রণ, এখন তো যুগ পরিবর্তন হয়ে গেছে, গানের ধারাও চেঞ্জ হয়ে গেছে। তো ওই নতুন ধারার একটা গানের সাথে আমি ম্যাজিক করব। দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা দেখে আসি এস.এম. লুৎফরের সঙ্গীত মিশ্রণের জাদু। এই না এই আছে হাওয়ায় কিসে ভাসে, এই না এই আছে হাওয়ায় কিসে ভাসে, কল্পনাতে দূর থেকে যেন এসে যায় খুব কাছে, শুধু কল্পনাতে দূর থেকে যেন এসে যায় খুব কাছে। জাদু ভেলকি দেখো ঘটছে আহা কি, হাতের ইশারা দেখা দেবে যেন প্রিয়জন মানবী। জাদু ভেলকি দেখো ঘটছে আহা কি, হাতের ইশারা দেখা দেবে যেন প্রিয়জন মানবী, হাতের ইশারা দেখা দেবে মানবী। হাতের ইশারা এসে গেছে সেই প্রিয়জন মানবী, হাতের ইশারা এসে গেছে সেই প্রিয়জন মানবী। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ অংশে আমি পৌঁছে গেছি। কথা দিয়েছিলাম অনুষ্ঠানের শেষ অংশে ম্যাজিকটি শিখিয়ে দেব কী করে একটি খালি দড়িতে ঠিক মাঝখানে এমন একটি রুমাল চলে আসে। চলুন শেখা যাক। প্রথমে যে কোনো কালারের রুমাল হতে পারে, যে কোনো দড়ি হতে পারে,
এবার ঠিক মাঝখানের রুমালের ঠিক অর্ধেক অর্ধেক এভাবে নিতে হবে। এটাকে টাইট করে ধরে এটাকে গুটিয়ে নিতে হবে। হাতের মধ্যে আছে আমার ডান হাতে। এবার এটাকে এদিকে ছেড়ে দিলাম একটা অংশ, আর একটা অংশ এই ধরলাম। আমি সহজ করার জন্য আবার দেখাচ্ছি, জিনিসটা এই থাকবে হাতের মধ্যে, এই একটা অংশ, এই একটা অংশ। কিন্তু আমি যখন দেখাচ্ছি তখন ইচ্ছে করলে টেনে দেখাতে পারছি, এদিকে টেনে টেনে দেখাবো। মানুষ ভাবছে না যে এখানে একটি রুমাল আছে। আপনি কিন্তু খুব সতর্কতার সাথে দেখাতে হবে, কোনো অবস্থাতেই যেন রুমালটি দর্শক দেখতে না পায়। এবার এই অবস্থায় আপনি বাম হাতের দড়িটাকে ঘুরিয়ে এখানে গিরো দেন, ডান হাত দিয়ে এই দড়িটা ধরে টেনে নিলেই মাঝখানে গিরো লেগে রুমালটা মাঝখানে চলে আসে। খুব সহজ, বাড়িতে বসে প্র্যাকটিস করুন এবং সবাইকে দেখান, অবাক লাগিয়ে দেন, হয়ে যান একজন তারুণ্যের জাদুশিল্পী। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে, সমাজে বুদ্ধিজীবী, শিল্পী আর কবি, সমাজে বুদ্ধি